মুহূর্তে যেটা ছিল যে আপনারা জানেন যে হচ্ছে দীর্ঘ ১৯ বছর পরে ২০১৯ সালে একটা নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনটি কত বিচ্ছিরি, কত বিক্ষিপ্তভাবে এবং হচ্ছে একচেটিয়া নির্বাচন হয়েছিল। সেইখানে কিন্তু শিক্ষার্থীরা মত প্রকাশের মানে তাদের যে ব্যালটের মাধ্যমে তাদের মতামত জানানোর সেটির কিন্তু হচ্ছে সুযোগ পায়নি। অনেক মানে অনাবাসী শিক্ষার্থীরা তারা ভোট দিতে আসতে পারেনি বা হলে যারা ছিল তারাও কিন্তু তাদেরকে নির্দিষ্ট একটা জায়গায় ভোট দিয়ে ছবি তুলে দেখাতে হতো যে আমি এই প্রার্থীকে ভোট দিয়েছি। তো সে জায়গায় ধরেন এবার ইলেকশনে সেই ধরনের হচ্ছে কোনো ধরনের প্রতিযোগিতা নেই, কোনো ধরনের হচ্ছে এরকম মনোভাব নেই। সেই দিক দিয়ে আমরা পজিটিভ মনে করছি। তবে আমাদের সবচেয়ে শঙ্কার জায়গা যেটি হচ্ছে সেটি হচ্ছে নির্বাচন হওয়া নিয়ে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে কয়েকটি পক্ষ, এমনকি সরকারেরও একটি পক্ষ আছে নির্বাচনটি যেন পিছিয়ে দেওয়া হয় কিংবা হচ্ছে নির্বাচনটি যেন না হয়। তো আমরা চাবো যে নির্বাচনটি অবশ্যই করতে হবে এবং ক্যাম্পাসের শিক্ষার্থীরা এবং যারা প্রার্থী আছে তারা সবাই খুবই পজিটিভ, তারা সবাই খুবই আন্তরিক যে নির্বাচনটা হোক, নির্বাচন হলে আমরা সবাই জিতে যাব। তো আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং সরকারের প্রতি আহ্বান থাকবে যে নির্বাচন নিয়ে আপনারা কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না। নির্বাচনটা যে তারিখে দেওয়া আছে সেই তারিখে নির্বাচনটা অনুষ্ঠিত হোক। আর নির্বাচন অনুষ্ঠিত হলে আমরা সবাই জিতে যাব। আমাদের আসলে আমরা শিক্ষার্থীর জন্য কাজ করতে চাই। আমাদের অন্যান্য প্রার্থীর যারা প্রতিদ্বন্দ্বী যারা তারা সবাই কাজ করতে চায়। তো সেই জায়গায় আমরা সরকার এবং হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি। একই সাথে মিডিয়ার বন্ধুদেরকেও এই বিষয়ে সজাগ থাকার জন্য অনুরোধ করছি। ডাকসু নির্বাচনে যেমনটা দেখছি যে ডাকসু নির্বাচনে আমরা যারা প্রার্থী আছি আমরা হচ্ছে মিডিয়া থেকে লেভেল প্লেইং ফিল্ডটা পাচ্ছি না। মিডিয়া হচ্ছে কিছু সংখ্যক ব্যক্তিকে, কিছু সংখ্যক মানে কিছু দলীয় প্রার্থীকে তারা হচ্ছে বিশেষভাবে ফোকাস করছে বা কিছু হচ্ছে তারা ভাইরাল ফেস চাচ্ছে যাদেরকে তারা হচ্ছে মানে ভিউ বাড়ানোর জন্য কিংবা হচ্ছে অন্য কিছুর জন্য তারা হচ্ছে চেষ্টা করছে। এটি আসলে আমার কাছে আনফেয়ার মনে হয়েছে, কারণ আমি নিজেও হচ্ছে একজন সংবাদকর্মী। আমি নিজে সাংবাদিক সমিতির সভাপতি ছিলাম। আমি এই বিষয়গুলো আসলে জানি যে মানে সাংবাদিকদের একটা নীতি নৈতিকতা কিংবা হচ্ছে একটা মানদণ্ড থাকা উচিত যে আমরা আসলে কোন বিষয়টা তুলে ধরবো। তো ধরেন আপনারা যদি শুধু ভাইরাল কন্টেন্টের পিছনে কিংবা ভাইরাল ফেসের পিছনে ছুটতে থাকেন তাহলে শিক্ষার্থীরা তাদের যে আসল প্রতিনিধি কিংবা কে তাদের জন্য ট্রুলি কাজ করবে সেটি কিন্তু খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। তো সে জায়গায় আমি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আসলে কারা ভালো করতে পারে, কারা পটেনশিয়াল, কারা হচ্ছে মানে শিক্ষার্থীদের প্রতি কমিটেড, এই বিষয়গুলো আপনাদের খুঁজে বের করতে হবে। মানে আপনারা মিডিয়ার মাধ্যমে না নিয়ে আপনি নিজেরও অন্তত খুঁজে বের করুন যে না কারা আসলে কাজ করতে পারবে বা কাদেরকে আমরা নন করলে শিক্ষার্থীর মানে উপকৃত হবে সেই বিষয়গুলো আপনারা তুলে ধরুন। সেটি হলে আমাদের জন্য ভালো হবে, শিক্ষার্থীদের জন্য ভালো হবে এবং মিডিয়ার জন্য ভালো হবে।